কোনো তার বাহানা মানব না। কারণ আমরা জানি বাংলাদেশের বিচার বিভাগের কত করুণ দশা, কত করুণ দশা। আপনি এক্সিস্টিং সিস্টেমে যদি আপনি তাদের বিচার করতে চান তাহলে কখনোই এই গণহত্যাকারীদের বিচার করা সম্ভব না। আমরা বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে অতি দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা শুনছি যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, নাকি তাদের সংখ্যাটাও কেন্দ্র সবাই জানা না? তাদেরকে আসলে তারা সাহায্য করেছিল। একটু ভাই এখানে বলে দিয়েছেন না যে আমরা দেখেছি যে 5ই আগস্ট পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত আমরা দেখেছি সেনাবাহিনী ছাত্রদের উপর গুলি চালিয়েছেন অনেক জায়গায়। আমাদের বুঝতে হবে যে আমরা মনে করি পুলিশ জনগণের উপর গুলি চালিয়ে তাদের মনোবল ভেঙে গিয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এই ফেসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেজন্য তাদের আজকে কোনো মনোবল নাই। আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকরা পর্যন্ত আওয়ামী লীগের ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য তার সহযোগিতা করেছে না? তাদের কিন্তু এখন বর্তমানে কোনো মনোবল নেই। আছে তাদের মধ্যে আমরা মনোবল ঘাটতি কেন দেখি? কারণ আপনারা এমন এক অপকর্ম করেছেন যে অপকর্মের কারণে আপনার দুর্নীতির যে জায়গা, মর্যাদার জায়গাটা ভঙ্গ হয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশের মধ্যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের মনোবল ভেঙে পড়বে। আমরা চাই যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অনুষ্ঠিত থাকবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের মনোবল থাকবে ইস্পাত কঠিন, তাদের মনোবল কখনো ভেঙে পড়বে না। এবং আমরা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমে আমরা আর কখনো তাদের মনোবল ভেঙে পড়ে এই ধরনের কোন পরিস্থিতি আমরা তৈরি করতে পারি না। সবশেষে একটু কথা বলবো, আমরা আমাদের আগামী প্রজন্ম তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। প্রজন্মরা কি আমাদের অনুসরণ করছে না? এই জুলাই বিপ্লবকে গোটা বিশ্ব আজ অনুসরণ করছে। আমাদেরকে সারা দেশে সারা বিশ্বের মানুষ আজকে তারা অনুসরণ করছে যে এখানে ছাত্র সমাজ কিভাবে 16 বছর ধরে চলা একটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে তাদের জুলাই বিপ্লব সংগঠিত করবে। অর্থাৎ আমাদের এমন এক প্রজন্ম তৈরি করতে হবে, যে প্রজন্ম তৈরি করবে, যে প্রজন্ম মনে করবে তিস্তার সমস্যা মানে আমার সমস্যা, যে প্রজন্ম মনে করবে রোহিঙ্গা সমস্যা মানে আমার ব্যক্তিগত সমস্যা, যে প্রজন্ম মনে করবে সব সময় সোচ্চার থাকবেন।